ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাতে সপ্তম দিনের মতো রাজপথে সমর্থকরা। মৎস্য ভবন মোড় অবরোধ, বন্ধ যান চলাচল। ইশরাকের তার যে প্রাপ্য স্থান, এই স্থান ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আন্দোলন। আসলে আমাদের তো একটাই দাবি, সেটা হচ্ছে ইশরাককে ক্ষমতায় বহাল করা। যতক্ষণ পর্যন্ত ওই মেয়র পদে প্রতিষ্ঠিত না হবে সেই পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। ঢাকাবাসীর আন্দোলনে আমরা সবাই সংহতি প্রকাশ করেছি। এই যানজট যদি থাকে, এইভাবে যদি চলতে থাকে, তো আমাদের জনগণের অনেকই অসুবিধা হবে। শপথ না পড়ানোর নির্দেশ শোনাচ্ছে রিটের আদেশকাল। ডেমোক্রেসি এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সামারিলি রিজেক্ট হবে। ইসি পুনর্গঠন ও স্থানীয় নির্বাচন আয়োজনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিএনপি নেতা জয়নুল আবদিন। ষড়যন্ত্র থেকে বাঁচতে অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান নেতাদের। শুধু বিদেশ নয়, বেতন না দিয়ে ঢাকার বাইরেও যেতে পারবেন না কারখানা মালিকরা। কঠোর বার্তা শ্রম উপদেষ্টার। ঈদ সামনে রেখে ২৮ মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ। তলবের একদিন পর দুদকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ২ পিও এবং এনসিপির সাবেক নেতা তানভীর। ২ ঘণ্টা ব্যাপী জিজ্ঞাসাবাদ, দুর্নীতি অনিয়মের অভিযোগ অস্বীকার। বিশ্বের সবচেয়ে দূষিত ৫ নদীর একটি এই বুড়িগঙ্গা। যত দখল কন, যত কিছুই কন, সবকিছু একমাত্র ময়লার কারণে। নদীতে মাছ তো বলো, মাছের ক্ষয়শো নাই। দখল দূষণে মৃতপ্রায় ঢাকার প্রাণ বুড়িগঙ্গা। প্রতিদিন মিশছে অন্তত ৯০ টন ময়লা। তলদেশেও মিলছে প্লাস্টিক বর্জ্য। দোষীদের শাস্তির আওতায় আনার দাবি।